সত্যবচন সিদ্ধিকে পারুলকে সত্যি বলল রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অলরেডি রায়ান আর পারুলের মধ্যে ঝামেলা লেগে গেছে। আর সেই ঝামেলা দেখার পর ঠাম্মি তখন বলে, দেখছো তোমার এক নাতি বউকে দেখলেই পালায়, অর্থাৎ মল্লারকে বলে। আর এক নাতি বউয়ের সাথে তালে তাল মিলিয়ে ঝগড়া করছে। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি যেটা বানিয়েছিলে সেটা ওদেরকে দাও, না খেলে বুঝবো কি করে? হ্যাঁ। এরপরেই দাদু বলে, ঠিকই বলেছ, এইবারেই বার করার সময় চলে এসেছে। অন্যদিকে দেখা যায় রায়ান বলে, শোন পারুল, তোর গায়ে রং দিয়েছি তো এমন কি ক্ষতি হয়েছে? এখানে তো সবাই উপস্থিত আছে, আজকে তো হোলি, সবাই সবাইকে রং দেবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পারুল তখন বলে, তুই আমার গায়ে রং দিলি কেন? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছিস? একদম আউফাও কথা বলবি না তুই। আমার গায়ে রং দিয়ে তুই অনেক গণ্ডগোলের কাজ করেছিস। এর মধ্যেই ঋত্বিকবাবু বলে, আরে বাবা, আপনার স্বামী তো রায়ান বসু, তো স্বামী হয়ে যদি আপনার গায়ে একটু রং দিয়ে থাকে তো ক্ষতিটা কি হয়েছে? আপনি মোটেও এরকম ব্যবহার করতে পারেন না ম্যাডাম। পারুল তখন বলে, আপনি থামুন তো, ও আমাকে কেন রং দেবে? ওর যে ভালোবাসার মানুষ আছে তাকে গিয়ে রং দিক না, আমাকে কেন রং দেবে? এইটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এরপরেই রায়ান তখন বলে, রং দিয়েছি, বেশ করেছি, এবার তুই কি করবি দেখ, তুই চাইলেও আটকাতে পারিস কি না। এরপরেই দাদু তখন বলে মৈনাককে, শোনো মৈনাক, আগেরবার তুমি একটা বড়সড় গণ্ডগোল করেছো, এবারেও যদি তুমি গণ্ডগোল করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আর এই কথাটা মাথায় রেখে দিও। এই যে ধরো এই ওষুধটা, আর ভালো করে ওই দুধের ঘোলের সাথে মিশিয়ে রায়ানকে খাইয়ে দাও। তুমি যদি রায়ানকে খাওয়াও তাহলে রায়ানের মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কিন্তু আমরা যদি এই কাজটা করতে যাই তাহলে আমাদের ওপরে সন্দেহ বাড়বে বই কমবে না। সেই জন্যই বলছি কাজটা তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? তখনই মৈনাক বলে, হ্যাঁ দাদু, তুমি এত বড় একটা দায়িত্ব দিয়েছো আমার ওপরে, আর সেই দায়িত্বটা আমি ঠিকঠাকভাবে পালন করব না হয় নাকি? তাই আমি খুব ভালোভাবেই দায়িত্বটা পালন করব, তুমি একদম চিন্তা করো না। এর মধ্যেই সবাই মিলে যখন আবারও নাচ গান হইহুল্লোড় শুরু করে দেয়, ঠিক তখনই মৈনাক সেই দুধের শরবতের মধ্যেই মিশিয়ে দিয়েছিল ওই সত্যবচন সিদ্ধির ওষুধটা, কিন্তু রীতিমতো রায়ানের গ্লাসে না মিশিয়ে পুরো শরবতটাতে মিশিয়ে ফেলে ভুল করে। আর তখন মৈনাক ভাবে, সর্বনাশ, আর এই সত্যবচন সিদ্ধি যদি সবাই খেয়ে নেয় তাহলে তো বসুবাড়ির প্রত্যেকেই কাত হয়ে যাবে। কি করব আমি এখন? এবার যদি দাদু জানতে পারে যে অলরেডি আমি একটা বড়সড় মিস্টেক করেছি তাহলে শুরু হয়ে যাবে ঝামেলা। এর মধ্যেই রায়ান আর বাকি সবাই সেই সিদ্ধি হাতে তুলে নিয়েছে খাবে বলে, কিন্তু মৈনাক সেই সিদ্ধি কোনোভাবেই খেতে চায় না, আর বলে, অলরেডি আমি অনেকগুলো লুচি খেয়ে নিয়েছি, আর আমার খেতে একদমই ইচ্ছে করছে না, না না আমি কোনোভাবেই খাবো না। রায়ান তখন বলে, আরে এই দাদা, তুই যদি না খাস তাহলে কি করে হবে বলতো? না না, তোকে তো খেতেই হবে, তারপর বলবি যে তোকে দেওয়া হয়নি, এই সব আমরা শুনবো না। নে ধর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এরপর মল্লার এসে বলে, কি হয়েছে? আরে ওর এই অবস্থা কি করে হলো? রায়ান তখন বলে, আরে দেখ না, এই ভালো রকমের এই শরবতটা খেতেই চাইছে না, বলছে ওর নাকি পেট ভরা, তারপরে আবার না দিলে বলবে ওকে কেন দেওয়া হয়নি। মল্লার বলে, আরে তুই খা, আমি দিচ্ছি। এরপরে মৈনাক খেতেই চায় না, কারণ মৈনাক তো খুব ভালো মতনই জানে সত্যবচন সিদ্ধি ওই ঘোলের মধ্যে মেশানো আছে। এরপর বাড়ির সবাই ওই সিদ্ধিটা খেয়ে নেয়। তারপরে অ্যাকশন শুরু হয়ে যায়। সবার প্রথম পরিতোষবাবুর মাথা ঘুরতে থাকে। পরিতোষবাবু একটা মাইক নিয়ে এসে তার বাবার সামনে কিছু বক্তব্য পেশ করবে বলে ঠিক করে, যা শোনার পর সবার অবস্থাই খুবই খারাপ হয়ে যায়। বিশেষ করে মৌসুমি কিছুতেই মেনে নিতে পারে না যে রায়ানের বাবা শেষ পর্যন্ত এইরকম হুজ্জুতি করছে। রায়ানের বাবা মাইক নিয়ে সবাই সামনে বলে, আমি মৌসুমি বলে এই মেয়েটাকে বিয়ে করতে চাইনি, সবটা হয়েছে আমার বাবার জন্য, আমার বাবাই আমার ফিউচারটা নষ্ট করে দিয়েছে। আর এই সমস্ত কথা বলতে থাকলে পারুল ভাবে, সর্বনাশ, বাবাই সমস্ত কথা কি বলছে এই রায়ান, আজকে তো মনে হচ্ছে ভালোই একটা যুদ্ধ লাগবে। তখনই রায়ান বলে, আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি, বাবা এসব কি বলছে আর কেনই বা বলছে। তার মধ্যেই পরিতোষবাবু বলে, জানো বাবা, আমি অনেকটাই বেশি ভালোবাসতাম
আমি অন্য কাউকে, এই মৌসুমীকে আমি কোনোভাবেই বিয়ে করতে চাইনি। আর যাকে বিয়ে করতে চেয়েছিলাম তাকে তুমি কিছুতেই বিয়ে করতে দিলে না। পরিতোষবাবুর জীবনে যত দুঃখ কষ্ট আছে সবটাই সবার সামনে বলে দেয়, যা শোনার পর সবার চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে। মৌসুমী কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, আর বলে শেষ পর্যন্ত রায়ানের বাবা এরকম কিছু বলতে পারে এ আমি কল্পনাও করতে পারিনি। পারুলও রীতিমতো বুঝতে পারছে না কি করে সামলাবে। এরপরে পরিতোষবাবুকে সবাই মিলে টানাটানি শুরু করে, বিশেষ করে মৌসুমী। দাদু বুঝতে পারে মৈনাক অলরেডি একটা গণ্ডগোল করে ফেলেছে। রায়ানকে ওষুধটা না খাইয়ে খাইয়েছে সবাইকে। এরপরে চলে এসেছে অনিরুদ্ধ অর্থাৎ পিসেমশাই, আর সেই পিসেমশাই খাওয়ার পর থেকেই বারবার করে দাদুকে নমস্কার করতে থাকে। দাদু তো এই দৃশ্য দেখে খুবই রেগে যায় আর বুঝতে পারে এর পেটেও সত্যবচন সিদ্ধি পড়েছে, আর এও এই সমস্ত কিছু শুরু করে দিয়েছে। সবাইকে কি করে সামলাবে সেটাই বুঝে উঠতে পারছিল না দাদু। তারপরেই পারুল আর রায়ান মুখোমুখি। পারুল তখন বলে, রায়ান আমি তোকে খুব ভালোবাসি, আর তোকে আমি এতটা ভালোবাসি তাও তুই আমার সাথে এরকম ব্যবহার করিস কেন বলতো? কেন তুই আমাকে মেনে নিতে পারিস না? কারণ তোকে যে আমি খুবই ভালোবাসি, তুই সবসময় অন্য বিটির পেছনে কেন দৌড়াদৌড়ি করিস? আমি তোকে যে অনেক ভালোবাসি। এরপর এই পারুলের কথা শুনে রায়ান বলে, শোন না, আজকে আমি তোকে সমস্ত সত্যিটা বলে দেব যে আমি ঠিক কাকে ভালোবাসি। এটা শোনার জন্যই তো তুই এত দিন ধরে অপেক্ষা করেছিলিস, আর এরপরেই আমি সত্যিটা এখন বলবো, যে সত্যিটা শুনলে তুই ভীষণই খুশি হয়ে যাবি। এরপর বসুবাড়ির প্রত্যেকেই জিজ্ঞেস করে, তাহলে সত্যিটা ঠিক কী? তুই কাকে ভালোবাসিস বলে দে তো। রায়ান রীতিমতো সিদ্ধিটিদ্দি খেয়ে পারুলের নামই কিন্তু বলে দেয়, আর বাড়ির প্রত্যেকেই খুবই খুশি হয়ে যায় এই নিউজটা শুনে যে পারুলকে ভালোবাসে রায়ান।